হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, পুরুষদের যৌন দুর্বলতা সমস্যায় কি ঔষধের প্রয়োজন আছে? আমাদের দেশের কিছু হার্বাল প্রতিষ্ঠান তরুণ যুবকদের দুর্বল মানসিকতার সুযোগ নিয়ে নানা কৌশলে বিজ্ঞাপনের ছটায় বিভ্রান্ত করে তাদের যৌন দুর্বলতা সম্পন্ন রোগী বানিয়ে তুলছে। কেবল নেটওয়ার্কদের বাণিজ্যিক ভিডিও চ্যানেলের মাধ্যমেও ফুইফোর কথিত নামসর্বস্ব হার্বাল মেডিকেলগুলোর অশ্লীল চটকদার বিজ্ঞাপনে যে কোনো ভদ্র রুচিশীল দর্শকও এখন অতিষ্ঠ। অথচ বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যন্ত বলছেন, যৌন উত্তেজক এই হার্বাল ঔষধগুলি একসময় পুরুষদের যৌন দুর্বলতা সমাধান করার পরিবর্তে তাদের অক্ষম করে তোলে। দেখুন এ সম্পর্কে দেশের খ্যাতনামা একজন চিকিৎসক কি বলছেন। এরকম আরও অনেক মতামত পেয়ে যাবেন অনলাইন সার্চ করে। আরেকটি কথা জেনে রাখবেন, আমি সব হার্বাল ঔষধেরই দোষ দিচ্ছি না। এখানে শুধু যৌন উত্তেজক ক্ষতিকর ঔষধের কথা বলা হচ্ছে, যেগুলো তরুণ যুবকরা চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিজ্ঞাপনের ছটায় বিভ্রান্ত হয়ে বা শখের বশে কিনে খাচ্ছে প্রতিনিয়ত। আর যৌন দুর্বলতাজনিত সমস্যা দূর করার আশায় ক্ষণিকের আনন্দ লাভ করতে গিয়ে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে। অথচ এগুলো খাওয়ার কোনো যৌক্তিকতাই নেই। এখন কথা হলো, বিবাহিত পুরুষদের যৌন দুর্বলতা সমস্যায় আদৌ কি কোনো ওষুধের প্রয়োজন আছে? এক কথায় উত্তর হলো না। স্বাভাবিক অবস্থায় যৌন দুর্বলতায় কোনো প্রকার ঔষধ খাওয়ার প্রয়োজন নাই, অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত কোনো শারীরিক সমস্যা অথবা অন্য কোনো যৌন রোগের কারণে যদি আপনার যৌন দুর্বলতার সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেই রোগের চিকিৎসা করাতে হবে। তারপর যৌন সমস্যার বিষয়টি দেখতে হবে। মূল কথা হলো, বিবাহিত পুরুষদের যৌন দুর্বলতা সমস্যায় কোনো ঔষধের প্রয়োজন নাই। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে যৌন দুর্বলতা সৃষ্টি হলে এটা সারবে কিভাবে? একটা বিষয় চিন্তা করুন, পুরুষের যৌন ক্ষমতাটা তার ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে না, এটা সরাসরি নির্ভর করে তার শারীরিক সক্ষমতার উপর। তাই আপনাকে চিন্তা করতে হবে কি করলে আপনি সব সময় শারীরিকভাবে ফিট থাকবেন। কারণ যৌনতাও আপনার শরীরেরই একটা অংশ। তাই নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে আপনি যৌনতায় ফিট থাকতে পারেন। তার জন্য ক্ষতিকর হার্বাল ঔষধের প্রয়োজন নেই। আপনি যদি শখের বশে নিয়মিত এইসব ক্ষতিকর হার্বাল বা কবিরাজি ঔষধ খেতে থাকেন, তাহলে একসময় দেখবেন আপনি এতে অভ্যস্ত হয়ে পড়েছেন। আর এমনটিও হচ্ছে, প্রতিনিয়ত এবং প্রতিবার ওইসব ঔষধ খাওয়া ব্যতীত আপনি আর সহবাস করতে পারছেন না। শুধু তাই নয়, আপনার শরীরের অভ্যন্তরীণ অঙ্গসমূহ নানা প্রকার পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হতে পারে। আর সবচেয়ে বেশি যে বিষয়টি আমরা দেখে আসছি সেটা হলো, ওই অবস্থায় আর কোনো যৌনশক্তির ঔষধই কাজ করে না। এবার আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি ওই সব ক্ষতিকর হার্বাল ঔষধ খেয়ে আপনার যৌন জীবন বিপর্যস্ত করে তুলবেন, নাকি নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে আনন্দময় সুখী যৌন জীবন উপভোগ করবেন। তবে ক্ষেত্র বিশেষে হয়তো চিকিৎসকরা ওই সংক্রান্ত ঔষধ কিছুদিনের জন্য প্রেসক্রাইব করতে পারেন, সেটা ভিন্ন কথা। কারণ যে কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া বিপজ্জনক। এবার আসুন বিবাহিত পুরুষদের যৌন দুর্বলতা সমস্যায় কি কি করা প্রয়োজন সেদিকে যাই।
বিবাহিত জীবনে পুরুষদের যৌন দুর্বলতা একেবারেই একটা সাধারণ ব্যাপার। আপনি যদি এ বিষয়ে একটু সচেতন থাকেন তাহলে এ সংক্রান্ত কোনো সমস্যাই হওয়ার কথা নয়। আপাতত আজকে কিছু খাবার দাবার সম্পর্কে বলবো যেগুলো আপনার খাবার মেনুতে নিয়মিত রাখলে যৌন দুর্বলতার প্রশ্নই উঠবে না। তবে আপনার যদি অন্য আরও কোনো শারীরিক সমস্যা থেকে থাকে যার জন্য আপনি যৌন সমস্যায় ভুগছেন তাহলে অবশ্যই আপনার হোমিওপ্যাথের সাথে কথা বলে চিকিৎসা নেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে হোমিও চিকিৎসাতেই আপনি সেরে উঠেছেন আর তার জন্য সবসময় ঔষধ খাওয়ার প্রয়োজন নেই। বিবাহিত জীবনে যৌনতায় সবসময় ফিট থাকতে নিচের খাদ্যগুলি নিয়মিত গ্রহণ করুন। ডিম। খাদ্য হিসেবে ডিম আপনার যৌন সামর্থ্য বাড়াতে ব্যাপক ভূমিকা রাখে। ডিমে প্রচুর পরিমাণে বি5, বি6 থাকে। বি5 এবং বি6 হরমোন লেভেলের ভারসাম্য রক্ষা করে এবং ক্লান্তি দূর করে, তাই প্রতিদিন ডিম খাওয়ার চেষ্টা করুন। দুধ। যৌন দুর্বলতা দূর করতে দুধ অন্যতম। দুধ হলো অসাধারণ একটি যৌনশক্তিবর্ধক খাদ্য। বিশেষ করে ছাগলের দুধ পুরুষদের দ্রুত যৌনশক্তি যোগায়। এতে রয়েছে বেশি পরিমাণ প্রাণিজ ফ্যাট যা একটি প্রাকৃতিক খাদ্য এবং পুরুষদের যৌন জীবনের উন্নতি ঘটিয়ে থাকে। আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে নিয়মিত দুধ পান করুন। মধু। এর গুণের কথা মনে হয় আমার চেয়ে আপনারাই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মধু এই জন্য বেশি প্রিয় ছিল যে আল্লাহ তাআলা বলেন এর মধ্যে মানবজাতির রোগ নিরাময় রয়েছে। সকালে খালি পেটে জিহ্বা দ্বারা মধু চেটে খেলে কফ দূর হয়, দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়, পাকস্থলী পরিষ্কার হয় এবং স্বাভাবিক হয়ে যায়। মস্তিষ্ক শক্তি লাভ করে, পুরুষের যৌন দুর্বলতা দূর করে এবং যৌন শক্তি বৃদ্ধি হয়। মূত্রথলির পাথর দূর করে, প্রস্রাব স্বাভাবিক হয় এবং ক্ষুধা বাড়ায়। অর্থাৎ আপনাকে শারীরিকভাবে এবং যৌনতায় ফিট রাখতে মধুতে রয়েছে জাদুকরী ভূমিকা। মধু এবং দুধ হাজারো রকম ফুল ও দানার নির্যাস। দুনিয়ার সকল গবেষকরা একত্র হয়ে এমন নির্যাস প্রস্তুত করতে চাইলেও কখনো পারবে না। এটা শুধু মহান আল্লাহ পাকেরই শান যে তিনি বান্দার জন্য এমন উত্তম ও বিশেষ উপকারী নির্যাস পয়দা করে দিয়েছেন। কলিজা। পুরুষের যৌন জীবনে খাদ্য হিসেবে কলিজারও অনেক প্রভাব রয়েছে, কারণ কলিজায় প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আর এই জিঙ্ক শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি পরিমাণে রাখে। যথেষ্ট পরিমাণ জিঙ্ক শরীরে না থাকলে পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসরিত হয় না। পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন নিঃসরিত হয় তা টেস্টোস্টেরন তৈরি হওয়াতে সাহায্য করে। তাছাড়া জিঙ্কের কারণে আরো দুঃখিত তাছাড়া জিঙ্কের কারণে আরোমেটেস এনজাইম নিঃসরিত হয়। এই এনজাইমটি অতিরিক্ত টেস্টোস্টেরনকে এস্ট্রোজেনে পরিণত হতে সাহায্য করে। এস্ট্রোজেনও আপনার যৌনতার জন্য প্রয়োজনীয় একটি হরমোন, তাই মাঝে মাঝে কলিজা খাওয়ার চেষ্টা করুন। জয়ফল। জয়ফল থেকে এক ধরনের কামোদ্দীপক যৌগ নিঃসৃত হয়। সাধারণভাবে এই যৌগটি স্নায়ুর কোষ উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে পুরুষের যৌন ইচ্ছা বৃদ্ধি পায়। কফির সাথে মিশিয়েও আপনি জয়ফল খেতে পারেন। বলে রাখা প্রয়োজন, পুরুষের যৌন উদ্দীপনা সৃষ্টি করতে কফির ভালো ভূমিকা রয়েছে, তাই এক্ষেত্রে দুইটির কাজ একত্রে পাওয়া সম্ভব। রসুন।
রসুন যৌন দুর্বলতা সম্পন্ন লোকদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে, বীর্য বৃদ্ধি করে, গরম স্বভাব লোকদের বীর্য গাঢ় করে, পাকস্থলী ও গ্রন্থির ব্যথার উপকার সাধন, অ্যাজমা এবং কাঁপুনি রোগেও উপকার সাধন করে। এই রসুনকে আবে হায়াত বলেও আখ্যা দেওয়া হয়। অন্যান্য উপকারের সাথে সাথে রসুন পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে অসাধারণ ভূমিকা পালন করে, তাই দৈনিক অন্তত 2 থেকে 3 কোয়া রসুন অন্তর্ভুক্ত করুন। চীনাবাদাম। চীনাবাদামে প্রচুর জিঙ্ক থাকে। এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে। জিঙ্ক কম থাকলে শরীরে শতকরা 30% কম বীর্য তৈরি হয়। যারা খাদ্যের মাধ্যমে শরীরে কম জিঙ্ক গ্রহণ করে তাদের বীর্য এবং টেস্টোস্টেরনের ঘনত্ব দুটিই কমে যায়। তাই মাঝে মাঝে চীনাবাদাম খেতে চেষ্টা করুন। কলা। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ব্রোমাইড এনজাইম। এইসব উপাদান পুরুষের যৌন আসক্তি বাড়াতে দারুণ কার্যকরী, তাই কলাকেও বাদ রাখবেন না। উপরে যতগুলো খাদ্যের কথা বলা হয়েছে তাদের সবগুলিই হলো প্রাকৃতিক, অর্থাৎ এগুলো গ্রহণে কোনো প্রকার ক্ষতির অবকাশ নাই। আপনি যদি সবগুলো গ্রহণ করতে না পারেন অন্তত দুধ, ডিম এবং মধু গ্রহণ করুন নিয়মিত। তাতেও আপনি যৌন দুর্বলতা সমস্যায় ভুগবেন না। কিন্তু ভুল করেও শখের বশে রাস্তাঘাট থেকে যৌন উত্তেজক কোনো প্রকার হার্বাল ঔষধ কিনে খাবেন না। আমাদের টিপসগুলো আপনাদের জীবনকে যদি সুন্দর ও সুখময় করার জন্য কিঞ্চিত পরিমাণে কাজে আসে তবে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।